নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো চিকেন মহারানি। তো চলুন শুরু করছি চিকেন মহারানি। তো আমরা চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে এইবারে আমরা এখানে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, দেব 3 টেবিল চামচ টক দই। এই টক দইটাকে দিয়ে আমরা ভালোভাবে ম্যারিনেট করে রাখবো চিকেনটাকে প্রায় ঘন্টা 2-এর জন্য। তবে যদি আপনাদের একটু তাড়া থাকে আপনারা আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা রেখেও এটাকে তৈরি করতে পারেন। তো আবার দিলাম আমরা গোলমরিচের গুঁড়ো 1/2 চামচের মতন। এইবারে দিচ্ছি আমরা নুন, স্বাদ মতন নুন দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আমরা মেখে নেব। মেখে আমরা 2 ঘন্টা মতন এটাকে ম্যারিনেট করে রেখে দেবো, যাতে মাংসগুলো সফট হয়ে যায় আর এর মধ্যে যে আদা রসুনের স্মেলটা সেটাও ঢুকে যাবে আর খুব জুসি টাইপের যাতে হয়, সেই জন্য আমরা এটাকে ম্যারিনেট করে রাখছি 2 ঘন্টার জন্য। তো আমাদের এটাকে মাখা হয়ে গেছে। এইবারে আমরা ঢেকে এটাকে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। যতক্ষণ আমরা ম্যারিনেট করেছি ততক্ষণে চলুন এটার জন্য আমরা মশলাটা তৈরি করে নিই। তো আমরা এখানে 10টার মতন নিয়েছি আমন্ড আর প্রায় 16-17টা নিয়েছি কাজু বাদাম। এটাকে আমরা ভিজিয়ে রেখে দেবো। তো যতক্ষণে আমাদের চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ এটাকে আমি যদি ভিজিয়ে রাখি তাহলে কী হবে না, আমন্ডের ওপরে খোসাটাকে আমরা ছাড়িয়ে নিতে পারবো। আর যখন আমরা এটা মিক্সিতে দিয়ে পেস্ট বানাবো স্মুথ একটা পেস্ট তৈরি হবে। তো চলুন আমরা এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি আমন্ড আর কাজুটাকে। এইবারে আমরা কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে কড়াই বসিয়ে এই শুকনো কড়াইতে মানে তেল ছাড়া আমরা এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব। এই চিকেন মহারানির মেন যে মশলাটা সেটা আমরা তৈরি করে নিচ্ছি। তো কড়াইটাকে আমরা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিচ্ছি 1/2 চামচ জিরে, গোটা জিরে, 1/2 চামচ গোটা মৌরি, 1/2 চামচ ধনে, দেব 4টে শুকনো লঙ্কা আর দেব এলাচ, দেবো আমরা জয়িত্রী জায়ফল, 4টে এলাচ দিয়েছি, দেব জয়িত্রী আর দেব আমরা জায়ফল। জায়ফলের ধরুন বড় সাইজ হলে একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, মিডিয়াম হলে হাফ। এটাকে আমরা এবারে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতন গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই করে আমরা এটাকে নেড়ে চেড়ে নেবো। একটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা এটা গ্যাসের থেকে নামিয়ে ঠান্ডা করে এটাকে আমরা গুঁড়ো করে নেব। তো এটাই কিন্তু আমাদের চিকেন মহারানির মেন মশলা। তো এটাকে আমরা ভালোভাবে শুকনো খোলায় নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আমরা এটাকে ড্রাই রোস্ট করে নেব। তো আমাদের ড্রাই রোস্ট করার জন্য এটাকে আমরা নামিয়ে নিয়েছি গ্যাসের থেকে। এবারে ঠান্ডা করে তারপরে কিন্তু এটাকে আপনারা মিক্সিতে ঘুরোবেন। তো এটা আমরা সাদা তেলে করব, আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন, তবে আমি কিন্তু সাদা তেলে করছি এটা। তো কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমরা 3টে তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য। তেজপাতা দিয়ে এইবারে আমরা এতে দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ। 3টে পেঁয়াজ আমরা কুচিয়ে নিয়েছি। এইবারে পেঁয়াজটাকে আমরা তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নেব। তবে গ্যাসের আঁচটাকে কিন্তু একদম হাই করে ভাজবেন না, তার কারণ হচ্ছে এটা যাতে লালচে না হয়ে যায়, ঠিক আছে? তো আপনারা মিডিয়াম টু লো করে ভাজবেন। আর যদি হাই করেও ভাজেন তো খেয়াল করবেন যাতে পেঁয়াজটা ব্রাউন কালার না হয়, কারণ আমাদের এই চিকেন মহারানিটা কিন্তু হোয়াইটিশ গ্রেভি হয়। তো সেই জন্য আপনারা কিন্তু এদিকটাকে খেয়াল করবেন যাতে পেঁয়াজটা গোল্ডেন কালার না হয়ে যায়। তো আমরা পেঁয়াজটাকে প্রায় মিনিট 2 ধরে এটাকে আমরা ভাজতে থাকবো। তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমাদের প্রায় সফট হয়ে গেছে, মজেও গেছে। এইবারে আমরা এতে দিয়ে দেবো আদা রসুন বাটার পেস্ট 1 চামচ, দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো এই আদা রসুন বাটার পেস্টটা কিন্তু প্রায় 1 মিনিট ধরে কিন্তু আপনাকে কষাতেই হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই করে কষাবেন। আর যদি গ্যাসের ফ্লেমটাকে হাই করে আপনাদের মনে হয়, যেটা আগেও বললাম, ব্রাউন কালার যাতে না ধরে যায় সেটা খেয়াল করবেন, তাহলে আপনি মিডিয়াম করেও কষাতে পারেন, তাতে একটু টাইমটা কিন্তু বেশি লাগবে। তো আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে আমরা
কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার পেঁয়াজটা যখন দেখুন নরম হয়ে গেছে, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর 6টা কাঁচা লঙ্কা আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আবারও আমরা খানিকক্ষণ সময় ধরে এটাকে কষাবো, যতক্ষণ না এই কাঁচা পেঁয়াজ আর আদা রসুনের গন্ধটা চলে যায়। তো আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন দেখবেন এটা প্রায় তেল ছাড়তে শুরু করেছে, তখন কিন্তু এর মধ্যে আমরা সামান্য পরিমাণ জল দিয়ে আবারও এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো আমরা এখানে কিন্তু অল্প পরিমাণ জল দিলাম, প্রায় হাফ কাপেরও কম জল দিয়ে এটাকে আবারও আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এতে কি হবে না, পেঁয়াজটাও প্রায় গলা গলা হয়ে যাবে, নরম হয়ে আসবে, আর ওই কাঁচা আদা পেঁয়াজ রসুনের গন্ধটাও কিন্তু চলে যাবে। তো একটু সময় কষাতে হবে যতক্ষণ না আমাদের মশলার চারপাশ থেকে তেলটা ছেড়ে আসে। তো দেখুন আমাদের চারপাশ থেকে তেলটা ছেড়ে আসছে। এইবারে আমরা ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। তো চলুন আমরা ম্যারিনেট করা চিকেনটা ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে কিন্তু দেখবেন অনেকটা জল বেরোবে, তার কারণ যেহেতু চিকেনের মধ্যে আমরা টক দই দিয়েছিলাম সেই জন্য। তো এই জলটা যতক্ষণ আপনারা টানিয়ে নেবেন, গ্যাসের আঁচটাকে হাই করে সমানে কষাতে থাকবেন যাতে জলটা অর্ধেক হয়ে যায়। এই জলের মধ্যে কিন্তু আমাদের চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর যেহেতু ম্যারিনেট করা হয়েছিল আরও সফট হবে। তো এবার যখন মানে আমাদের ওই ঝোলের পরিমাণটা অর্ধেক হয়ে গেছে কষাতে কষাতে, এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম আমন্ড আর কাজু বাদাম বাটাটা। আমরা কিন্তু আমন্ডের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু এই গ্রেভিটা হোয়াইট কালার হয়, আমন্ডের খোসাটা থাকলে কিন্তু এর গ্রেভির কালারটা চেঞ্জ হয়ে যাবে। এইবারে আমরা ওই যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি তার প্রায় 3 ভাগ মশলা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবারে আমরা এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা প্রায় শুকিয়ে যায় আর চারপাশ থেকে তেল বেরোবে, মানে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ। তো এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেবেন। এই চিকেন মহারানি রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়, পরোটা কিংবা পোলাওর সাথেই বেশি ভালো লাগে। তো আপনারা কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কার কীরকম লাগলো জানাতে কিন্তু ভুল করবেন না, ঠিক আছে? তো দেখুন আমাদের এই কষাতে কষাতে কিন্তু চিকেন মহারানির প্রায় তেল কিন্তু চারপাশ থেকে বেরিয়ে এসছে। এইবারে আমরা ওর মধ্যে যে কাজু বাদাম বাটার যে পেস্টটা মিক্সি মেশিনে করেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে, হাফ কাপের মতন জল দিয়ে সেই জলটাকেই দিয়ে দিলাম, কারণ আমাদের কিন্তু এই চিকেন হতে বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না। আমরা যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম টক দইয়ের সাথে, তো আমাদের কিন্তু এটা মোটামুটি মানে সফট হয়ে যাবে চিকেনটা খুব তাড়াতাড়ি, আর খুব বেশি গলা গলা কিন্তু এই চিকেনটা হবে না। তো দেখুন প্রায় যখন ফুটে উঠছে, জল বেরিয়ে এসছে, এইবারে আমরা মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিচ্ছি। তাতে কি হবে না, এর একটা জুসি ব্যাপারটা খুব ভালো হবে, মাংসের মধ্যে সব মশলাগুলো ঢুকে যাবে। তো 5-7 মিনিট বাদে আমরা ঢাকনাটা তুলে নেব। দেখুন আমাদের কিন্তু চিকেন মহারানি প্রায় তৈরি পরিবেশন করার জন্য। সেটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু এর ঝোল রাখবেন না, এটা কিন্তু গাঢ় গাঢ়ই হয়। তো এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই দুধের সর ছিল, মানে আপনারা যদি বাইরে থেকে ক্রিম কিনে আনেন তো সেই ক্রিমটাও ইউজ করতে পারেন। আমি যেহেতু বাড়িতে যে আমাদের দুধ আসে তার সরটাকেই মোটামুটি আমরা তুলে রাখি, তো সেই সর দিয়ে দিলাম। এটা ভালো ক্রিমের কাজ করবে। আর খুব অল্প পরিমাণ জল, মানে ওই বাটিটা ধুয়ে যেটুখানি জল বলতে পারেন সেটুখানি জল দিয়ে দিলাম। এইবারে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ভালো করে এটাকে আমরা ফুটতে দেবো। ভালোভাবে যখন ফুটে উঠবে, এইবারও আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে আবারও ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য হতে দেবো। এই ঢেকে রান্না করার জন্য কি হবে না, চিকেনগুলো খুব সফট হবে এবং দোকানের মতন কিন্তু টেস্টটা আসবে। তো দেখুন আমাদের চিকেন মহারানি কিন্তু তৈরি। আমরা 5 মিনিট ঢাকনাটা তুলে নিয়েছি, কারণ ওপর থেকে তেলও বেরিয়ে এসছে আর প্রায়
এটা কমপ্লিট হয়ে গেছে। এবারে যে বাকি আমাদের কাছে গুঁড়ো মশলাটা ছিল সেই মশলাটাকে আমরা দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে ব্যাস আমরা কিন্তু পরিবেশন করব চিকেন মহারানি। অল্প পরিমাণ চিনি দিলাম, কারণ এখানে আমরা কাজু বাদাম আর আমন্ড দিয়েছি, খুব বেশি মিষ্টির দরকার নেই। কিন্তু যেহেতু আমরা টক দই দিয়েছি, টক দইয়ের সাথে একটু ব্যালেন্স করার জন্য আমরা এখানে অল্প পরিমাণ দিয়ে দিয়েছি মিষ্টি, চিনি, আর দিয়ে দিলাম কসুরি মেথি। ব্যাস এইবারে আমরা নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। আমাদের চিকেন মহারানি তৈরি, সার্ভ করার জন্য পরোটা, লুচি কিংবা পোলাওয়ের সাথে। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন, যাতে আপনাদের নোটিফিকেশানটা সঠিক সময় চলে যায়। তো বন্ধুরা জানাবেন কিন্তু আমার এই রেসিপিটা আপনাদের সবার কেমন লাগলো। তো দেখুন আমাদের চিকেন মহারানি তৈরি পরিবেশন করার জন্য। কি মশলাটা দেখে মনে হচ্ছে না গ্রেভিটা কতক্ষণে খাবো, বেশ ক্রিমি ক্রিমি, খেতেও কিন্তু অসাধারণ। অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন, আর কার কীরকম লাগলো জানাতে কিন্তু ভুল করবেন না। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।